নমস্কার, এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে শতাব্দী। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এবার সক্রিয় হয়ে উঠেছে সিপিআইএম। তবে এবার সিপিআইএম এর ভিত্তিতে কার্যত সক্রিয় হয়ে উঠেছে সিপিআইএম এর, এবং এর ভিত্তিতে সাবরুম রেল স্টেশন থেকে আরো কয়েকটি এক্সপ্রেস ট্রেন চালু করার দাবিতে সাবরুম রেল স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিল সিপিআইএম এর সাবরুম মহকুমা কমিটি। সাবরুম থেকে আরো কয়েকটি এক্সপ্রেস ট্রেন চালু করা, সাবরুম শিলচর ট্রেন চালু করা, এই দুই দফা দাবিতে সিপিআইএম এর সাবরুম মহকুমা কমিটি সাবরুম রেল স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন প্রদান করলো। দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন এবার স্টেশন মাস্টার। আগে আসন্ন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের কে কেন্দ্র করে এবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল সিপিআইএম। এবার পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রস্তুতির দামামা বাজিয়ে দিল সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কার্যত শনিবার অনুষ্ঠিত হয়েছে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক। সোমবার তথা 24 জুন থেকে রাজ্যের প্রতিটি জেলা, মহকুমা এবং ব্লক স্তরে সিপিআইএম এর বিক্ষোভ মিছিল সংঘটিত করার রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। রবিবার আহত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এবং পঞ্চায়েত নির্বাচনকে স্থায়ীভাবে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর সখ্যতা বজায় রাখার ব্যাপারে সাংবাদিকদের ইঙ্গিত দিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবের নিকটবর্তী এলাকা থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির মৃতদেহ। তবে জঙ্গল থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার, এবং মৃত ব্যক্তির নাম চিত্তরঞ্জন দাস। নিহতের দুই ছেলে চন্দ্রপুর এলাকায় ভাড়া বাড়ির বাসিন্দা। তবে এই বৃদ্ধ ছেলেদের সঙ্গে থাকতেন না বলে খবর রয়েছে, এবং জেল রোড এলাকায় তিনি বাস করতেন। বিভিন্ন লতা পাতা সংগ্রহ করে সেসব বিক্রি করে তিনি নিজের পেট চালাতেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তা মর্গে পাঠিয়েছে। ঘটনায় ধলেশ্বর এলাকায় বর্তমানে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রাজ্যে শুরু হয়ে গেছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি, এবং তারই তোড়জোড় ইতিমধ্যে শুরু হয়েছে। কংগ্রেস, বিজেপি, সিপিআইএম সহ অন্যান্য দল আগেই তাদের পঞ্চায়েত ভোট প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার প্রস্তুতিতে নেমে পড়ল ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। সেই প্রস্তুতি স্বরূপ রবিবার প্রদেশ তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। চিত্তরঞ্জন রোড স্থিত তৃণমূল কংগ্রেস ভবন প্রাঙ্গণে এদিন এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি স্বরূপ রূপরেখা তৈরি করলেন তৃণমূল কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব। 23 জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস, এবং এই দিবসকে কেন্দ্র করে রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত। বিশ্ব অলিম্পিক দিবস পালনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। পাশাপাশি অ্যাসোসিয়েশন রবিবার সকালে রাজধানী আগরতলার এক বর্ণময় র্যালির আয়োজন করেছে। রাজ্যের তাবড় তাবড় ক্রীড়া ব্যক্তিত্ব এবং নতুন প্রজন্মের ক্রীড়াবিদ মহল এই র্যালিতে অংশগ্রহণ করেন। 2028-এর অলিম্পিকদের জন্য এখন থেকেই রাজ্যের ক্রীড়াবিদদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানালেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা এবং রাজ্যের দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী। র্যালিকে ঘিরে সংশ্লিষ্ট ক্রীড়াবিদদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া এবং উৎসাহ পরিলক্ষিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত হলো ত্রিপুরা পাবলিশার্স এবং বুক সেলার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা। আগরতলা প্রেস ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সমাজসেবী সুব্রত চক্রবর্তী, পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। ত্রিপুরা পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের এই দিনের বার্ষিক সাধারণ সভায় পুস্তক প্রকাশ এবং রাজ্যের পুস্তক বিক্রেতাদের স্বার্থে একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয়। রাজ্যের পুস্তক প্রকাশক এবং পুস্তক বিক্রেতাদের বিভিন্ন সমস্যার কথা রাজ্য সরকারের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃত্ব। রাতে রাজধানী আগরতলার নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মনে। তবে রাতে আগরতলার জগন্নাথবাড়ি রোডে স্ত্রীকে নিয়ে ওষুধ কিনতে বেরিয়ে আক্রান্ত হন দম্পতি। দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে গেল কৃষ্ণনগরের বাসিন্দা অভিজিৎ দেবের স্ত্রীর গলার সোনার চেইন, এবং ঘটনায় আক্রান্ত দম্পতি পশ্চিম ও পূর্ব থানায় ছোটাছুটি করে পুলিশের সহযোগিতা প্রাপ্তি থেকে বঞ্চিত। পুলিশের এমন ভূমিকায় দম্পতির রীতিমতো অসহায়ত্ব বোধ করল। রবিবার রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস। দিনটিকে
পালন হিসেবে বলিদান পালন দিবস হিসেবে পালন করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, এবং কৃষ্ণনগরস্থিত বিজেপির প্রধান কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং স্মৃতিচারণের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে এবং শ্রদ্ধায় স্মরণে পালন করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। পাচারকারীরা ত্রিপুরা রাজ্যকে মানব পাচার করিডোর হিসেবে পরিণত করেছে এবং রেলপথকে মানব পাচারকারীরা পাচারের সহজ রাস্তা হিসেবে বেছে নিয়েছে। এই পরিস্থিতিতে আগরতলা রেল স্টেশন থেকে অনুপ্রবেশকারীরা 9 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল আগরতলা জিআরপিএফ থানার পুলিশ। ধৃতদের মধ্যে 6 জন মহিলা এবং 3 জন পুরুষ রয়েছে বলে জানিয়েছেন জিআরপিএফ থানার ওসি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এবার রাজ্য থেকে প্রসিদ্ধ সুস্বাদু কুইন ভ্যারাইটির আনারস পাঠালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন আখাউড়া চেকপোস্টে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মাধ্যমে হর্টিকালচার সহকারী অধিকর্তা ডক্টর দীপক বৈদ্য বাংলাদেশের প্রতিনিধিদের হাতে সে দেশের প্রধানমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রেরিত আনারসগুলো তুলে দেন। 100টি প্যাকেটে এদিন মোট 500 কিলো আনারস বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো হয়েছে। গত বছর ক্রিকেটেই যেন তাদের সমস্ত আশার আলো কেড়ে নিয়েছিল। অস্ট্রেলিয়ার কাছে হারের যন্ত্রণা নিয়ে একদিনের বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে রশিদ খানদের। এদিন ক্রিকেটের মাঠেই সেই হারের বদলা নিল আফগানিস্তান, আর তারপরেই গোটা দেশ ফেটে পড়ল আনন্দে। কিংস টাউনে এবার টান টান ম্যাচে অজিতদের বিরুদ্ধে 21 রানে জিতল রশিদ খানরা, আর এই জয় দিয়েই সেমিফাইনালে ওঠার দৌড়ে চলে এলেন আফগানরা। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালেন, শেষ 4-এ চলে যেতে পারে রশিদরা। কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেটের আগে এবার দেশবাসীকে স্বস্তি এবং একই সঙ্গে খুশির খবর দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। আগামী দিনে একাধিক পণ্যের উপর থেকে এবার কমতে চলেছে জিএসটি। বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই তালিকায় রেলের প্ল্যাটফর্ম টিকিটের পাশাপাশি রয়েছে দুধের কৌটো। 53তম জিএসটি কাউন্সিলের বৈঠকে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। জানা গেছে আগে প্ল্যাটফর্মটি টিকিট কাটতে গেলে তার জন্য গুনতে হতো বাড়তি জিএসটি। এবার জিএসটি মুক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের অন্যান্য পরিষেবাকেও জিএসটি মুক্ত করা হয়েছে। পাশাপাশি সব রকমের দুধের কৌটোতে 12% জিএসটি লাগুর পরামর্শ দেওয়া হয়েছে। ফলে দুধের দাম কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। আগে এই ক্ষেত্রে বাড়তি কর গুনতে হতো গ্রাহকদের। জিএসটি কাউন্সিলের বৈঠকে ট্যাক্স ডিমান্ড নোটিশের উপর জরিমানার সুদ মকুবের সুপারিশ করা হয়। এর পাশাপাশি কার্টুন বক্স এবং সোলার কুকারে 12% জিএসটি লাগুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। ত্রিপুরা ট্রেডিশনাল রেসলিং এবং একই সঙ্গে পেনকারেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার কমলপুর ব্যায়ামাগারের অলিম্পিক দিবস পালন করা হয়েছে। অলিম্পিক দিবস উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। উপস্থিত ছিলেন দুর্গা চৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস, সংস্থার সহ সভাপতি দীপক সিনহা, সাধারণ সম্পাদক আম্বর মিয়া, রাজ্যের যুগ্ম সচিব ভাস্কর শীল প্রমুখ। অনুষ্ঠানের বেল্ট রেসলিং, পেনকারেশন এবং মাস রেসলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। কল্যাণপুরের দুর্গাপুর এবার পঞ্চায়েতের শান্তিনগর গ্রামে শনিবার রাত থেকে পেট খারাপ, বমি এবং জ্বর নিয়ে রবিবার সকাল পর্যন্ত রহস্যজনকভাবে একসাথে এক পাড়ারই প্রায় 17 পরিবারের 27 জন অসুস্থ হয়ে কল্যাণপুর হাসপাতালে ভর্তি হয়। ওই গ্রামে কোনো সামাজিক ভোজের অনুষ্ঠানও ছিল না যে ফুড পয়জনিং এই সবাই অসুস্থ হবে। কেন একসাথে সবাই অসুস্থ হলো তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে হঠাৎ করে একের পর এক পরিবারের পেট ব্যথা এবং বমি, একই সঙ্গে জ্বর দেখা দেয়। তড়িঘড়ি সবাইকে হাসপাতালে আনা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী এবং তিনি রহস্যজনক ঘটনা সম্পর্কে রোগী এবং ডাক্তারবাবুদের সাথে কথা বলেন। তিনি জানান কেন এই গণ অসুস্থতা তার কারণ খুঁজে দেখা হবে। বিধায়ক বলেন চিকিৎসা পরিষেবা পেয়ে অনেকেই এখন অনেকটাই সুস্থ আছেন। গর্ভ আলাদা হলেও দায়িত্ব কম নেই, এমনই এবার। তবে সরকারের চোখে সে দায়িত্ব গুরুত্ব পায়নি এতদিন। অবশেষে কেন্দ্রের চোখে মান্যতা পেলেন
সারোগেট পদ্ধতিতে মাতৃত্বের স্বাদ পাওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীরা সন্তান পালনের জন্য বাকি মায়েদের মতো সারোগেট মায়েরাও এবার পাবেন 180 দিনের ছুটি। এক্ষেত্রে মায়েদের পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীর বাবারাও। 18তম লোকসভা অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল থেকে এবং তা চলবে 3রা জুলাই পর্যন্ত। 27শে জুন শুরু হবে রাজ্যসভার অধিবেশন। 27শে জুন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আগামী 2রা বা 3রা জুলাই সংসদের বিতর্কে অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। সোমবার লোকসভা অধিবেশনে প্রথমে প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তারপর প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহাতাব সাংসদের শপথ বাক্য পাঠ করাবেন। প্রথমে শপথ নেবেন প্রধানমন্ত্রী মোদী, সঙ্গে সঙ্গে তাকে লোকসভার নেতা ঘোষণা করা হবে। এরপর একে একে শপথ নেবেন সাংসদরা। রাজ্যের নামের অধ্যক্ষর অনুযায়ী সাংসদদের নাম ডাকা হবে। এক্ষেত্রে অসমের সাংসদরা প্রথমে সুযোগ পাবেন, পশ্চিমবঙ্গের ডাক আসবে সবশেষে। বাংলাদেশ থেকে রাজ্যে এসে এবার প্রতারণার শিকার হলেন দুই বাংলাদেশি পর্যটক। বাংলাদেশ চিটাগাং থেকে রাজীব কুমার দে এবং ওনার স্ত্রী মনীষা চৌধুরী আগরতলার আখাউড়া রোড দিয়ে চিকিৎসার জন্য রাজ্যে প্রবেশ করেন। তারপর তারা বিলোনিয়া থেকে তাদের আত্মীয়ের বাড়িতে হয়ে কলকাতা যাবেন বলে মনস্থ করেন। তারা উদয়পুরের রমেশ চৌধুরী এলাকায় একটি ইকো গাড়িতে ওঠেন বিলোনিয়া তাদের আত্মীয়দের বাড়ির উদ্দেশ্যে। অভিযোগ, পরবর্তী সময়ে কোনো এক গাড়ির ড্রাইভার তাদেরকে অর্ধেক রাস্তাতে নামিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা এবং ডলার ছিনতাই করে পালিয়ে যায়। বিচারের আশায় তারা প্রথমে বিলোনিয়া থানার দ্বারস্থ হয়। পরবর্তী সময়ে উদয়পুর রাধাকিশোরপুর থানায় অভিযোগ তারা দায়ের করেছেন। ফটিকরায় মন্ডল যুব মোর্চার উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে এক রক্তদান শিবিরের অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, যুব মোর্চার মন্ডল সভাপতি প্রীতম বিশ্বাস, ফটিকরায় মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা, প্রদেশ যুব মোর্চার মুখপাত্র অম্লান মুখার্জি সহ অন্যান্যরা। রক্তদান শিবিরে 6 জন মহিলা রক্তদাতা সহ মোট 52 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ফটিকরায় মন্ডল যুব মোর্চাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান উদ্যোগের গ্রহণের জন্য। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানকারীদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন। এদিন তুরস্ককে উড়িয়ে দিয়ে এবার ইউরো কাপের নকআউট পর্বে পৌঁছে গেল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এখনো অবশ্য গ্রুপের আরও একটি ম্যাচ বাকি রয়েছে তাদের, তবে সবার নজরে CR7। ইউরো কাপে আসা ইস্তক তিনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এ নিয়ে ইউরোতে 7 গোলে অ্যাসিস্ট করলেন মহানায়ক। ছাপিয়ে গেল চেক প্রজাতন্ত্রের কারেল পোভারস্কির 6টি অ্যাসিস্টের রেকর্ডও। রোনাল্ডোর পেছনে এখন রেকর্ড ছুটছে। তিনি সেই মিডাস রাজা, যা ধরছেন তাতেই সোনা ফলাচ্ছেন। মাস দেড়েক আগেই অপরিপক্ক ভাইপোকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু মাস দেড়েকের মধ্যেই নিজের ভুল শুধরলেন মায়াবতী। আবারও জানিয়ে দিলেন ভাইপো আকাশ আনন্দী তার উত্তরাধিকারী। সেই সঙ্গে বিএসপির জাতীয় কোঅর্ডিনেটর পদেও আকাশকে ফিরিয়ে এনেছেন মায়াবতী। তবে উল্লেখ্য, লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বহু সমাজ পার্টির, একটিও আসনও জিতেননি বেহেনজির দল। সেই ফলাফলের পরে রবিবার বৈঠকে বসলেন দলের শীর্ষ নেতৃত্ব। সেখানেই ভাইপোকে আবারও উত্তরাধিকার হিসেবে ঘোষণা করলেন মায়াবতী। আগামী 26 জুন আমবাসা মহকুমার অন্তর্গত কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যভিত্তিক বন মহোৎসব। এই বন মহোৎসবকে কেন্দ্র করে এখন চলছে ব্যাপক প্রস্তুতি। আজ এক সাক্ষাৎকারে ধলাই জেলা বন আধিকারিক অমিত দেববর্মা জানিয়েছেন, 26 জুন বিকেল 2:30 রাজ্যভিত্তিক বন মহোৎসব সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য সরকারের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং একই সঙ্গে দপ্তরের আধিকারিকরা। রাজ্যভিত্তিক বন মহোৎসবকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রচারাভিযান। সেই সাথে চলছে মঞ্চ থেকে শুরু করে দর্শকদের বসার জন্য বিশাল প্যান্ডেল তৈরির কাজ। জেলা সদরের বিভিন্ন দিকে বসানো হচ্ছে বড় বড় তোরণ। সব মিলিয়ে রাজ্যভিত্তিক বন মহোৎসবকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে এলাকা জুড়ে।
রাজ্যে যে কোনো সময় ঘোষণা হতে পারে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। আর এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক রণকৌশল নিয়ে ইতিমধ্যেই মাঠে নেমেছেন শাসক বিরোধী সহ অন্যান্য আঞ্চলিক দলগুলো। সেই সাথে বসে নেই তৃণমূল কংগ্রেসও। রবিবার উত্তর ত্রিপুরা জেলা তৃণমূলের উদ্যোগে কদমতলা স্থিত তৃণমূল কার্যালয়ে অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিমল নাথ, রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা মহিলা নেত্রী পান্না দেব সহ অন্যান্যরা। মূলত পঞ্চায়েত নির্বাচনের পূর্বে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে ছিল এদিনকার এই সাংগঠনিক বৈঠক। তাছাড়া লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে বিশাল জয়ের জন্য শুভেচ্ছা এবং একই সঙ্গে অভিনন্দন জানিয়ে একটি র্যালি সংঘটিত করা হয়েছে। মান্দায় আরডি ব্লকের অধীন খোম্পই এডিসি ভিলেজ এবং দীর্ঘ 6 থেকে 7 বছর আগে এই ভিলেজের সামালিয়া এলাকায় একটি ছড়ার উপর বক্স কালভার্ট জলের স্রোতে ভেঙে যায়। তারপর থেকে এই বক্স কালভার্টটি আর নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। সামালিয়া এলাকায় আরো কয়েকটি পাহাড়ি এলাকার জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। প্রায় 5 শতাধিক পরিবার রয়েছে সামালিয়া এলাকা সহ অন্যান্য এলাকাগুলিতে, যার ফলে সামালিয়া এলাকার উপজাতি জনগণদের আসা যাওয়ার ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীদের দাবি, এলাকার বিধায়িকা সহ স্থানীয় নেতৃত্ব এবং সংশ্লিষ্ট দপ্তর যেন উদ্যোগী হয়ে এই বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। রক্তদান এবং বৃক্ষদান করে রবিবার বিলোনিয়া সুকান্ত নগরস্থিত গডস প্ল্যান সামাজিক সংস্থার 6তম প্রতিষ্ঠাতা বার্ষিকী বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। তবে এক্ষেত্রে এদিন বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ভবনে সামাজিক সংস্থার প্রতিষ্ঠাতা বার্ষিকীতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগোপ, ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, ডক্টর মৃত্যুঞ্জয় বণিক, বিদ্যাপীঠ স্কুলের শিক্ষিকা সুচরিতা সেনগুপ্ত সহ অন্যান্যরা। সংস্থার 6ষ্ঠ বার্ষিকীতে মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে সংস্থার সদস্যদের সহযোগিতায় 40 জন রক্তদান করেছে। রক্তদাতাদের হাতে পরিবেশ সুরক্ষার জন্য একটি করে গাছের চারা তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিন চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের সোনামুখী এলাকায় রবিবার সকালে বনু নদীর তীরে কম্বল দিয়ে মোড়ানো একটি মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা। প্রথম দিকে মৃতদেহটি পুরুষ না মহিলার তা জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার পুলিশ এবং পরবর্তী সময়ে কৈলাসহর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার জানান, মৃতদেহটি উদ্ধারের পর দেখা গেছে এটি একটি পুরুষের মৃতদেহ। থানার ওসি জানান, মৃতদেহে পোস্টমর্টমের দাগ বা সাইন পাওয়া গেছে। তবে কৈলাসহর থানায় কোনো নিখোঁজের খবর নেই। তবে পোস্টমর্টম করার পর কিভাবে মৃতদেহটি সৎকার না করে নদীতে এলো তাই এখন বড় প্রশ্ন। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।